আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মডিফায়ার। যেটি হচ্ছে মডিফায়ার। সো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। তো মডিফায়ার মডিফায়ার অর্থটা কি? তোমরা মনে রাখবা, মডিফায়ার নরমালি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বোঝায়। অর্থাৎ মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। তবে আমরা এই টপিকে আলোচনা করতে করতে দেখব এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বাইরেও আরও অনেক ওয়ার্ড মডিফায়ার হতে পারে। তো সেগুলোও আমরা দেখব। কিন্তু মডিফায়ার নরমালি হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব। হ্যাঁ। তো এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পজিশন অফ মডিফায়ার। এটা আমাদের জানা কিন্তু মাস্ট। পজিশন অফ মডিফায়ার, মডিফায়ার কোথায় অবস্থান করবে, তাই না? যেহেতু আমরা মডিফায়ার শিখতেছি, সেটা কোথায় অবস্থান করতেছে এটাও তো জানা উচিত। তো পজিশন অফ মডিফায়ারে দেখো, এটা হয় পূর্বে, পূর্বে হতে পারে, পূর্বে বসতে পারে, বা পোস্ট, পরে। হয় পূর্বে বসবে, না হয় পরে বসবে। এখন কার পূর্বে বসবে, কার পরে বসবে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তাইলে মডিফায়ার কি হতে পারে? হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এবং এটা পূর্বে বা পরে বসতে পারে। তো আসো এখন দেখি কার পূর্বে বা কার পরে বসতে পারে। এখন যেটা শিখবো শর্টকাট। দেখো, আমরা এই ক্লাসে মডিফায়ারটা চেষ্টা করব কয়েকটা ভিডিওতে শেষ করার, এবং এই সব থেকে শর্টকাট ওয়েতে যেন আমরা শেষ করতে পারি, সেই চেষ্টাটাই করব। তো প্রথমে দেখো, প্রথম কি লেখা আছে এখানে? প্রি মডিফাই দ্য নাউন। তোমার আহ, যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনে হয়তো একটা হচ্ছে থাকবে, তোমার হচ্ছে অনেকগুলো প্যাসেজ আকারে থাকবে, এবং মাঝখানে ডট 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 দিয়ে তোমার ব্র্যাকেটে লেখা থাকবে হয় প্রি মডিফাই দ্য নাউন, অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, এরকম লেখা থাকতে পারে। দেখো, প্রি মডিফাই দ্য নাউন এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব? এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রি মডিফাই দ্য নাউন যদি থাকে, তাহলে নাউনের আগে আমার একটা অ্যাডজেক্টিভ হবে। এটা মনে রাখবা। এখন যদি থাকে পোস্ট মডিফাই দ্য নাউন, তাইলে আমার দেখো, নাউনের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। পোস্ট মডিফাই দ্য নাউন ধরো, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। এখন খেয়াল করো, নাউনের কিন্তু একেবারে পরে আমি অ্যাডজেক্টিভ দেইনি। নাউনের পরে ডট 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 কিছু ফাঁকা জায়গা দিয়ে তারপরে অ্যাডজেক্টিভ দিয়েছি। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো আরও ভালোভাবে। সো তোমার কোশ্চেন এইভাবে আসতে পারে, প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন। এখন দুইটা এক্সাম্পল দিই, তাইলে বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল দুইটা দেখো। এখানে দেওয়া আছে, হি রিচড হিজ গোল ফর গেটিং ড্যাশ, এবং তোমার ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, এবং শেষে আছে সলিউশন। তাহলে হি রিচড হিজ গোল ফর গেটিং ড্যাশ সলিউশন। তো এখানে এক একজনের আনসার কিন্তু এক রকম হইতে পারে। তো আমরা জানি, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন, অবশ্যই আমার এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো কেউ হয়তো বা দিল গুড, তাই না? কেউ দিবে বেটার, বা আদার্স আরও অনেক অনেক কিছু দিতে পারে। সো আমরা দিলাম হি রিচড হিজ গোল ফর গেটিং গুড সলিউশন। তাহলে দেখো, সলিউশন এখানে একটা নাউন, এবং নাউনের আগে গুড আমরা একটা অ্যাডজেক্টিভ আমরা বসাই দিয়েছি। তো এটা হচ্ছে প্রিমোডিফাই দ্য নাউন। এখন দেখো আরেকটা এক্সাম্পল। এখানে আছে দ্য ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ। দ্য ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এখানে দেখো, এখানে নাউন কোনটা? এখানে কিন্তু নাউন দ্য ম্যান। তারপর আমি কি বলছিলাম? নাউনের পরে প্লাস দিয়ে কিছু ডট 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 থাকবে, তারপরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তো এই ডট ডটগুলো হচ্ছে তেমন ওয়াজ রিয়েলি। হ্যাঁ, তাহলে দ্য ম্যান হচ্ছে নাউন, নাউনকে পোস্ট মডিফাই করবো, তার এখানে দ্য ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ। তো এটাও দেখো, দ্য ম্যান ওয়াজ রিয়েলি গুড হইতে পারে, বা হ্যান্ডসাম হইতে পারে, তাই না? হ্যান্ডসাম হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে, যে যেটা যেভাবে দেয়। তো এই হচ্ছে আমার শর্টকাট। এখন আমরা কিছু রুলসের মাধ্যমে দেখব, মানে কখন কোনটা কিভাবে বসাবো। দেখো, প্রথমেই আমরা শিখব শর্টকাট উইথ এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ সহকারে শর্টকাট। মানে আমরা প্রথমে শর্টকাট দেখব, পাশাপাশি এক্সাম্পল দেখব। তো আমার এক নাম্বারটাই হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এক নাম্বারটা শর্টকাটটা কি? প্রি মডিফাই দ্য নাউন। তো দেখো, আমরা সব জায়গায় এরকম শর্টকাট এক্সাম্পল না লিখে আমরা এটা ইউজ করব। তোমরা বুঝতে পারবা, প্রথমটা হচ্ছে শর্টকাট আর পরেরটা হচ্ছে এক্সাম্পল। দেখো প্রথম শর্টকাটটা কি? হ্যাঁ, আমরা দেখব হচ্ছে
প্রথম শর্টকাটটা কি? তো দেখো শর্টকাট বলা হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো প্রি মডিফাইড নাউন শর্টকাট হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা একটু আগে দেখে আসলাম। হ্যাঁ, নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ হবে, এটা আমরা একটু আগেই দেখে আসলাম। তো একটা এক্সাম্পল দেখো, হি ড্রিমড এ ড্যাশ ড্রিম। হি ড্রিমড এ ড্যাশ ড্রিম। তো এখানে কি হতে পারে? এখানে অবশ্যই এখানে ড্রিম একটা নাউন, তাহলে এখানে আমার অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, তাই না? তো আমরা এখানে দিতে পারি হি ড্রিমড এ গুড ড্রিম, তাই না? সো শর্টকাট কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রি মডিফাইড নাউন থাকলে নাউনের আগে আমার একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা বলছে প্রি মডিফাই দ্য নাউন বাই এ নাউন অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ, বাই এ নাউন অ্যাডজেক্টিভ। সো নাউন অ্যাডজেক্টিভ কী জিনিস দেখো, তো এখানে দেওয়া আছে নাউন প্লাস নাউন, অর্থাৎ আমার 2টা নাউন বসবে। তো 2টা নাউন যদি থাকে তাহলে একটা আগের নাউনটা কিন্তু তখন আর ওটা নাউন থাকে না, ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এই জন্যই বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো একটা এক্সাম্পল দিই, এখানে হচ্ছে হি প্লান্টেড এ বিগ ড্যাশ ট্রি। হি প্লান্টেড এ বিগ ড্যাশ ট্রি, তাহলে এখানে আমার কোনটা? ট্রি কিন্তু হচ্ছে একটা নাউন, আর আমাকে এখানে আর একটা নাউন বসাইতে বলছে। তো সেক্ষেত্রে আমার নাউনটার নাউন থাকবে না, ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো হি প্লান্টেড এ বিগ ড্যাশ ট্রি, তোমরা যে কোনো একটা ট্রির নাম দাও। এইটা হতে পারে ম্যাঙ্গো ট্রি, বা এটা অন্য কোনো ট্রিও হইতে পারে, তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিবা। ঠিক আছে না? তো আজকের ক্লাসে আমরা এই 2টা রুলসই জানলাম, পাশাপাশি তোমার যে বেসিকটা ওইটা জানলাম। তো পরের ক্লাসগুলোতে বাকি যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। ধন্যবাদ।